শ্রাবণের মুষলধারায় বৃষ্টি সাধারণ মানুষের জীবন ছন্দে ব্যাঘাত ঘটিয়েছে, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করেছে। এর মাঝে রাজ্যের বেশ কিছু অংশে বিপর্যয়ের ধাক্কা লাগে জনজীবনে। এমনকি রেলপথে ধস নামতেও দেখা যায়। হাওড়া বর্ধমান মেল লাইনে চুঁচুড়া চন্দননগরের মাঝে ধস নামায় ব্যাহত পরিষেবা। চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হুল এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়াররা, যদিও পরে ধস সারানোর ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই ধসের ঘটনা বাড়তি আতঙ্ক তৈরি করে। এলাকাবাসী রেল প্রশাসনের কাছে দ্রুত ধস সারানোর দাবি তোলেন। ধস বেড়ে গেছে, অবস্থা খারাপই আছে, কারণ এখন বৃষ্টি পড়ছে, কোনো ঠিক নেই, আরও বেশি হতেও পারে, কারণ পাশে তো পুকুর জল। লাইনের ব্যাপার আছে না, ব্যবস্থা নিলে তো কোনো সময় গাড়ি ফট করে যদি লাইনটা টেনে নেয় তাহলে তো পাল্টি মেরে যাবে গাড়ি। এদিকে বাগুইআটিতে বাড়ি ভেঙে এক ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। মৃত পড়ুয়ার নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বিধাননগর পুর নিগম 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, পরে তার মৃত্যু হয়। উদ্ধার করতে 7 ঘন্টা মোটামুটি টাইম লেগে গেছে। এর মধ্যে ছেলে মারা গেছে। যখন উদ্ধার করা হয়েছে তখন অচৈতন্য অবস্থায় ছিল, হাসপাতাল নিয়ে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। হাওড়ার শালকিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবতীর। মৃতার নাম পৌরবী দাস। এদিকে হুগলির জনাইতে বাড়ির একাংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আশঙ্কা থেকে যাচ্ছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘটনা কেন্দ্র হুগলির জনাই সুবেদার মোড় সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেল 4টে থেকে বৃষ্টি চলাকালীন বাড়ির অংশ ধীরে ধীরে খসে পড়তে থাকে। সেই সময় রাস্তায় ব্যারিকেড করে যান চলাচল বা যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলে শুক্রবার সকাল থেকে বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। অপরদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও সক্রিয় ঘূর্ণাবর্ত। জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই জেলা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ। উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝোড়ো হাওয়া। নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার বন্ধ করে দেওয়া হয় গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানা বেনুবন লঞ্চ পরিষেবা। সকাল 11টা থেকে সারাদিন এই লঞ্চ পরিষেবা বন্ধ থাকে। অন্যদিকে সুন্দরবনের সব যাত্রী পরিবহনে যুক্ত লঞ্চ এবং মোটর বোটগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।